হ্যাঁ প্রিয় দর্শক, তো পেছনেই দেখতে পাচ্ছ কল্যাণী, আর আমি এই মুহূর্তে চলে এসেছি কল্যাণী। আর তোমাদেরকে পুরো দেখাবো ফাইনালি কল্যাণীর যে দুর্গাপুজোর প্যান্ডেল, প্রত্যেক বছর কিন্তু ফেমাস। ঠিক আছে, এখানে আমরা ট্রেনে নামলাম একদম শিয়ালদা থেকে। তো এখান থেকে আমরা যাচ্ছি একদম সেই জায়গায় দুর্গাপুজোর প্যান্ডেল দেখাতে। আর দেখতে পাচ্ছ সরাসরি স্টেশনটা কিন্তু পুরো ফাঁকা থাকে। তো চলো, প্যান্ডেলটা আছে সেই দূরে, আর তার সাইডটা আপনাদেরকে পরিবেশটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, যেহেতু অনেকটাই দূরে। আর আগলি দিকটা কিন্তু দেখতে পাচ্ছেন এইসব বালি আদার্স অনেক কিছুই কিন্তু এসেছে, সেগুলোকে কিন্তু আগলি দিকটা পাতবে। আর এই সাইডে দেখতে পাচ্ছেন স্টলগুলো এখন পুজোর সময় সাইড করে দেয়। আর এখানে এসে দেখতে পেলাম একটা সবথেকে মজার জিনিস, বুনি পাখি। দেখুন কত বুনি পাখি দেখতে পাওয়া গেল। তো এখন কিন্তু বুনি পাখি কিন্তু অনেক দেখাই যায় না, আমরা আগে প্রায় দেখতাম। এই দেখো জোড়া জোড়া বুনি পাখি রয়েছে। তো অসাধারণ লাগছে প্যান্ডেলটা, আর দুর্দান্ত লাগছে থিমটা। কতদিন ধরে হচ্ছে দাদা কাজ? কতদিন ধরে কাজ হচ্ছে? অনেক দিন ধরে। তবু থিমের নাম কি আছে জানো? থিমের নাম কি এবছর? এবছর নাম আমি জানি না। কোথায়, ঘর কোথায়? আমার বাড়ি মায়েরচর কল্যাণী। দেখতে পাচ্ছেন কল্যাণী এখানে লোক, ওর থিম জানেনি বলছে। তো চলো, এখানে কিন্তু একটা বট গাছ রয়েছে কল্যাণী। তো তোমাদেরকে সাইডটা পুরো ঘুরিয়ে দেখিয়ে দিই পরিবেশটা বন্ধুরা। তো দুর্গাপুজোর প্যান্ডেল তো হচ্ছেই সেখানে দূরে, আর তার সাইডে দেখো অনেক কিছু জায়গা কিন্তু রয়েছে ঘোরার মতন, আর আপনাদেরকে পুরো দেখাচ্ছি। আর এখানে রাস্তাঘাট, আর এই সামনেই কিন্তু ITI কলেজ রয়েছে। সেই কলেজে কিন্তু অনেক ছেলে মেয়েরা পড়াশোনা করে। আর দেখতে পাচ্ছ এখানে রাস্তাতে কীরকম ভিড়, আপনাদেরকে দেখাচ্ছি পুরো সরাসরি। আর আগলি দিকে গান্ধীজি রয়েছে। তো অসাধারণ কিন্তু এই পরিবেশটা, দুর্দান্ত লাগে। আর এখানে কিন্তু দেখো প্রচুর একটা রুলস রয়েছে, লাইট লাগানো আছে, রুলস আছে, লোক সেইভাবে পাস করে। তো তোমাদেরকে পুরো সরাসরি দেখাচ্ছি এই ভিডিওর দ্বারাই। কোলাঘাট থেকে শ্যাম ভাই। এখান থেকে কাকা রথতলা যেতে কত টাকা লাগে এখন? রথতলা আগে গেলে 40 টাকা ভাড়া এক একজনের। একজন গেলে, দুজন গেলে 40 টাকা, 20 টাকা করে ভাড়া। আচ্ছা, 20 টাকা করে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই থিমটার নাম কি হয়েছে বলছো? হ্যাঁ, এই থিমটা দুর্গাপূজার প্যান্ডেলের নামটা এই তো নামটা ভুলে গেছি আমি, কি নাম জানো? কি হয়েছে জানো? না, রথতলাটা কি জানি না। তো চলো, ওনারা কিন্তু জানে না, আমিও সেটা জিজ্ঞাসা করলাম কয়েকজনকে। একজন যেটা বলেছিল সেটা আমি উচ্চারণ করতে পারছি না। তো সরাসরি তোমাদেরকে পুরো দেখিয়ে দিলাম কল্যাণী একদম প্যান্ডেল, ITI মোড়ের যে প্যান্ডেল, ফেমাস প্যান্ডেল হয় প্রত্যেক বছর। তো হ্যাঁ প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে চলে এসেছি কোলাঘাট থেকে শ্যাম ভাই। আর তোমাকে একটু পেছন দিকটা দেখাতে বলবো, ক্যামেরাম্যান। আর আমি একটা নতুন ক্যামেরাম্যান রাখতে চাই বন্ধুরা। ক্যামেরাম্যান না হলে কিন্তু ভিডিও করা যায় না, ঠিক আছে? তো সেই জন্য একটা ক্যামেরাম্যান রাখতে চাই। কেউ যদি ক্যামেরার কাজ করতে চাও অবশ্যই তোমরা যোগাযোগ করবে, তোমাদের সাথে ভালো টাকা বেতন পাবে, বুঝতে পারছো? এখন ফেসবুক আর ইউটিউব থেকে প্রচুর আর্নিং আসছে, মাস গেলে প্রচুর ইনকাম। তো সেই জন্যই একটা লেবারের দরকার। কেউ যদি কাজ বাজ করতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারবেন। আর এই আগলি দিকটাতেই সেই কল্যাণীর যে সিমেন্ট বালি দিয়ে কিন্তু করা হয়, রাস্তা করা হয়, পুরো কাজ চলছে। তো চলুন আজকে আপনাদেরকে শ্যাম ভাই এই ভিডিওর মাধ্যমে পুরো দেখাতে চলেছি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। কত দূর থেকে আমরা চলে এসেছি ভিডিও করতে। আর আগলি দিকে দেখতে পাচ্ছেন পুরো বর্ডার দেওয়া রয়েছে, আর এগুলো কিন্তু সিমেন্ট বালি দিয়ে পুরো মাজা হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আগের বছর যেভাবে হয়েছিল অসাধারণ, এবছরও কিন্তু অসাধারণ। আর প্রত্যেক বছর কিন্তু দেখার মতন একটা প্যান্ডেল। আর এই কল্যাণী ITI মোড়ে এখানে সাইডে আরও একটি প্যান্ডেল হয়, যেটা হচ্ছে রথতলা বলে নামে পরিচিত। আর এখানে আশাপাশি অনেকগুলোই প্যান্ডেল থাকে। আর আমরা যেহেতু এসেছি পূর্ব মেদিনীপুর কোলাঘাট থেকে একদম শিয়ালদা পর্যন্ত আসলাম। আর শিয়ালদা থেকে ট্রেন ধরে কল্যাণী আসলাম। কল্যাণী থেকে টোটো ধরে 15 টাকা নিল মাত্র। 15 টাকা নিয়ে এই জায়গায় আমরা চলে এসেছি। তো চলুন পুরো থিমটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি। প্রায় 50-60 জনের মতন কাজ করছে দেখতে পাচ্ছি এই মুহূর্তে। 50-60 জনের কাজ এবং মেহনতই কিন্তু এত সুন্দর একটা বাঁশ দিয়ে দুর্গাপুজোর প্যান্ডেল। তো জানেন কত দিন ধরেই কিন্তু এই প্যান্ডেল হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করব। এই যে দড়িগুলো আছে দেখুন, এই দড়িগুলো কতদিন আগে বেঁধেছে আপনারা বুঝতেই পারছেন। প্যান্ডেলের কত দিনের কাজ, যে দড়িগুলো নিয়ে কিন্তু হেলচানি পড়ে গেছে, বুঝতে পারছেন বন্ধুরা? তো দেখতে পাচ্ছেন থিমগুলোকে, এগুলো সাইড দিয়ে আমি আগে দেখাচ্ছি, তারপরে আপনাদেরকে দেখাবো। আর সাইডে যে যত রকমের যে ডিজাইনগুলো, নকশাগুলো হবে, সেই নকশাগুলোর ডিজাইন চলছে এখানে। তো দেখা যাক কতটা দেখাতে পারি জানি না, আমি ভিতরে যাওয়ার চেষ্টা করব। এই দেখতে পাচ্ছেন সব কাঠের, আর তার উপরে এরকম ফাইবার দিয়ে, প্লাস্টিকের ফাইবারকে কেটে কেটে লাগানো হচ্ছে এইগুলো নিতে। তো দেখতে পাচ্ছেন একদম পেছন দিকে যে প্যান্ডেল রয়েছে, প্যান্ডেলের সাইডেই কিন্তু নানা রকম কাজ চলছে। তো চলুন আমি দেখানোর চেষ্টা করব। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সেই ডিজাইন, বিভিন্ন ধরনের ডিজাইন, আদার্স যাবতীয় কাজ চলছে ডেকোরেশনের। যে কাজগুলো প্যান্ডেলের আগলি ফাইবারের জিনিসগুলো লাগানো হয়, সেই রং করার কাজ চলছে। তো চলুন আপনাদেরকে পুরো দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা কীভাবে রং করা হচ্ছে এখানে। আর দেখতে পাচ্ছেন কাঠ, ডেকোরেশন যাবতীয় দিয়েও কিন্তু বিভিন্ন ধরনের রঙগুলো করছে। তো একদম দেখতে পাচ্ছেন নানা রকম প্যান্ডেলের আগলি পুরো থিমটা দেওয়া হবে, সেই জন্যই কিন্তু কারিগর দ্বারা রং করছে। দাদা বাড়ি কোথায় তোমাদের?
গয়েশপুর। তো গয়েশপুর থেকে এসছেন, দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু রঙের কাজ করছে, আর আগলি দিকে এই সব ডেকোরেশনগুলো সাজানো হবে। আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন প্লাস্টিকের যত রকমের ডিজাইনগুলো রয়েছে সেগুলো এই আগলিতে, প্যান্ডেলের আগলি এবং সাইডে এই ডিজাইনগুলো দেওয়া থাকবে। বুঝতেই পারছেন এগুলো সব প্লাস্টিকের আছে না, ফাইবার। তো কাঠের উপরে কিন্তু এরকম ফাইবারের কাজ করা হচ্ছে। তো প্রত্যেক বছর নিত্য নতুনের ডিজাইনের কিন্তু প্যান্ডেল বিভিন্ন জায়গার থিমগুলো যে তুলে ধরে এখানে বিভিন্ন জায়গার যে দেশ বিদেশের বাইরের দেশের যে কিছু কিছু জিনিসগুলো রয়েছে মন্দির, সেই মন্দিরের থিমগুলো কিন্তু তুলে ধরে। তো নামটা কি দিয়েছে এটা আমি জানি না, এখানে জানার চেষ্টা করব কারো থেকে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা পুরো আগলির টেক্সচারটা একদম অসাধারণভাবে লাগছে, আর ভিতরের যে ফার্নিচারটা আপনারা দেখতে পাচ্ছেন পুরো বিউটিফুল, ঠিক আছে, পুরো বিউটিফুলভাবে কাজ চলছে। আপনারা দেখতেই পাচ্ছেন সাইডে প্রথমে ঢুকেই কিন্তু দেখতে পাচ্ছেন পুরো যেন মনে হচ্ছে ছাদের ঘরে ঢুকে গেলাম, কিন্তু এখনও অনেক কাজ বাকি, ঠিক আছে, যেন মনে হচ্ছে ছাদ, ঠিক আছে। যখন পুরো প্যান্ডেল পুরো কমপ্লিট হয়ে যাবে, রেডি হয়ে যাবে, তুমি বুঝতে পারবে না যে এটা মানুষের কাঠের প্যান্ডেল। বিভিন্ন রকমের কিন্তু রাজপ্রসাদের মতন দেখতে পাচ্ছেন, আমরা সেই সিনেমাতে এবং মুভিতে দেখি রাজপ্রসাদ, এখানে এসে পুরো রাজপ্রসাদের স্টাইলের পুরো দেখতে পাচ্ছেন তক্তা কাঠ কেটে লক্ষ লক্ষ টাকা খরচ করে কিন্তু এত সুন্দর প্যান্ডেল তুলে ধরে। আর ভিতরটা তো একদম বিউটিফুল, কাঠের যে ফার্নিচারকে কত সুন্দর করে দাদা ভাইরা কাজ করে ডিজাইনগুলো করছে মানুষ, সেটাই ভিতরে না এসে শ্যাম ভাই বুঝতে পারছে না, বুঝতে পারলাম যে এত সুন্দরভাবে কিন্তু প্যান্ডেল চলে। শুধু দেখতে পাচ্ছেন ওনাদের হাতের কাজে একদম দক্ষতার মধ্যে ছোট ছোট করে কাঠকে কেটে ডিজাইনগুলো করছে। দাদা কতদিন ধরে করছো তোমরা আছো এখানে? আমি তো নতুন এসেছি, বলো তো। তুমি কতদিন এসছো বলো না? নতুন আমি 2 মাস। বাড়ি কোথায়? বিড়ই। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা বীরভূমে বাড়ি ওনার, উনি 2 মাস এসছে। তো এনাদের থেকে জানবো প্যান্ডেলের নামটা কি আছে দাদা জানো? প্যান্ডেলের নাম এতে কি এই প্যান্ডেলের নাম কি? হ্যাঁ, মায়ানমারের প্যাগোডা। তো চলো এরকমই একটা প্যান্ডেল, আর আমি আপনাদেরকে দেখাচ্ছি মিস্ত্রি রয়েছে, আর এই দেখতে পাচ্ছেন ফাইবারগুলোকে কেটে কেটে ডিজাইন হচ্ছে, নানা রকমের ফাইবারগুলোকে কেটে কেটে ডিজাইন করছে। হ্যাঁ, দ্যাট ইজ ফ্যাস। উর্দুতে বলো, উর্দুতে বলছি গ্যাট ইজ ফ্যাস। তো দেখতে পাচ্ছেন এরকমই একটা ব্যাপার, এটা উর্দুতে বলতে বললো, তো সেই জন্যই বললাম যারা দর্শক দেখছো ফোনের ওপর থেকে, ফোনে দেখছো, এটার নাম গ্যাট ইজ ফ্যাস। আর দেখতে পাচ্ছেন যাবতীয় কিন্তু প্লাস্টিক ফাইবারগুলোকে কেটে কেটে ডিজাইন করছে, খুব সুন্দরভাবে কিন্তু কাজ চলছে। আর ভিতরটা দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম বিউটিফুল, যেদিকেই তাকাবেন পুরো একদম আলাদা। পুরো এই নিচেগুলো নিয়ে কিন্তু এই প্লাস্টিকগুলো লাগানো হবে, আর প্লাস্টিকগুলো লাগালে একদম অসাধারণ। পুরো কতজন কাজ করছে দাদা এখন এই মুহূর্তে? এই 9 জনের মতো ফাইবারের কাজ 9 জনের মতো করছে। ফাইবারের 9 জন, তো ওনারা ফাইবার ডিপার্টমেন্টের আছে, তো সেই জন্যই 9 জনের মতন। আর দেখতে পাচ্ছেন পুট্টি, সিমেন্ট, আদার্স অনেক কিছুই কিন্তু এসে কিন্তু এগুলো নিয়ে একদম এরকম ডেকোরেশন হচ্ছে। আর এই জায়গাটাতে কিন্তু মা থাকবে, তো সেই জন্য এই মায়ের জায়গাটাও দেখতে পাচ্ছেন অসাধারণ, ঠাকুরগুলো এখানে থাকবে। আর ফাইবারগুলোকে কাটিং করছে টেবিলে, দেখতে পাচ্ছেন এই ফাইবার যে প্লেটগুলো রয়েছে সেই ডিজাইনগুলোকে বাইরে থেকে নিয়ে এসে সব পুরো কাটিং করছে এবং কালারিং করা হচ্ছে, বিভিন্ন রকমের কালারিং। তো এইভাবেই কিন্তু কাজ চলছে, আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে।